হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। আমি ফিরোজ আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবো কীভাবে জন্ম নিবন্ধন করতে হয়। নিজের ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই আমরা জন্ম নিবন্ধন করতে পারি। সো তাহলে চলুন আজকে টিউটোরিয়াল দেখা যাক। এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা যাক আজকে টিউটোরিয়াল। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম মূল টিউটোরিয়ালে। আমরা প্রথমেই ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিলাম। আপনাদের ইচ্ছা মতো যার ইচ্ছা পছন্দের ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখন গুগল ট্যাব ওপেন করি। গুগল ক্লিক দিলাম। আমার গুগল ট্যাব ওপেন হয়ে গেছে। আমি এখানে ওয়েবসাইটের নামটা লিখে নিই। আমার লেখা আছে br.lgd.gov.bd। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে করে নিতে পারবেন। এটা প্রেস করি। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার জেনারেলের, আমরা এখানে ক্লিক দেবো। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য, জন্ম নিবন্ধন কি কাজে লাগে, আবেদন প্রক্রিয়া ইটিসি। আমরা এখানে রেজিস্টার জেনারেল কার্যালয় জন্ম মৃত্যু নিবন্ধন, এখান থেকে আছে নিউ ওয়েবসাইট হোম। আমরা বিআর অ্যাপ্লিকেশনে ক্লিক দেবো। হ্যাঁ, বিআর অ্যাপ্লিকেশনে এসে আমার এখানে ডাইরেক্ট এই পেজটি ওপেন হয়ে গেল। যদি আপনাদের ওপেন না হয়, ওখানে অ্যাডভান্স এবং ব্যাক টু সেফটি দুটো অপশন থাকবে। আপনারা অ্যাডভান্সে ক্লিক দিবেন। দেওয়ার পর নিচে একটি প্রসেস সংক্রান্ত কিছু একটা লেখা থাকে, ওখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলেই চলে আসবে। এখন এখান থেকে নির্বাচন করুন, এখানে ক্লিক দেব। নির্বাচন করি কোন বিভাগ। আমার রাজশাহী বিভাগ। একটু লোড নিচ্ছে, নেটের সমস্যা। আবার নির্বাচন করব কোন জেলা, বগুড়া জেলা। আবার নির্বাচন করুন কোন থানা, আমার শিবগঞ্জ। আবার নির্বাচন করব ইউনিয়ন, মাদারহাটা। আবার নির্বাচন করি কয় নম্বর ওয়ার্ড, আমার 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমার নির্বাচন হয়ে গেছে। পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী ক্লিক দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের ফুললি ফর্ম, এখানে বাংলা ফরম্যাটে লিখতে হবে। আমি লিখে নিচ্ছি। সরি, মোহাম্মদ আনোয়ার হোসেন, জন্ম তারিখ দিয়ে দিলাম 25/10/1997। পুরুষ অবশ্যই। মাতা হচ্ছে মোসাম্মদ সালমা বেবি, জাতীয়তা বাংলাদেশি। পিতা মোহাম্মদ আবুল মিয়া। জন্মস্থান মিরাপুর, দাঁড়িদহ, শিবগঞ্জ। স্থায়ী ঠিকানা ওই গ্রাম পোস্ট উপরে লিখে দিলাম, নিচে থানা এবং জেলা লিখে দেবো। আর যদি একই লাইনে লেখা হয় তবে নিবন্ধন শিটে এটা আমাদের পেজের বাইরে চলে যাবে। সেই জন্য আমরা নিচে লিখে নেব থানা এবং জেলা। শিবগঞ্জ জেলা
জেলা বগুড়া। আমরা সচরাচর নিচেগুলো লিখে নেবো একই, বগুড়া। বর্তমান ঠিকানাও ওই একই দিয়ে নেব, গ্রাম, জেলা বগুড়া। এখন আমরা পরবর্তী ক্লিক দেবো। তাও একবার দেখে নিই। হ্যাঁ, পরবর্তী ক্লিক দিই। একটু অপেক্ষা করতে হবে, আমার নেট স্লো, সেই জন্য একটু সময় নিচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে চলে এসেছি আমরা। আগে আমরা বাংলা দিয়ে লিখেছি, এখন ইংরেজিতে লিখতে হবে, সবগুলো ইংরেজি টাইপ করতে হবে। সবাই আমরা ইংরেজি টাইপ করে নিই। এমডি আনোয়ার হোসাইন, এমএসটি সালমা বিবি, আবুল মিয়া, মিরাপুর, জেলা বগুড়া। আর পরবর্তীতে ক্লিক দিই, আমরা সংরক্ষণে ক্লিক করে দিই। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা। জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্র নম্বর এত। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্র নম্বর সংরক্ষণ করুন। এই পৃষ্ঠা প্রিন্ট করার প্রয়োজনীয় কাগজপত্র আদি 15 দিনের মধ্যে নিবন্ধকের নিকট দাখিল করুন। অর্থাৎ আপনার পিতা মাতার যে ভোটার আইডি কার্ড আছে, এগুলো নিয়ে নিবন্ধকের কার্যালয়ে যেতে হবে এবং 15 দিনের মধ্যে আপনি নিবন্ধন পাবেন। এখন আমরা এই কোড নাম্বারটি একটু নেই এবং এটা আগের পেজে চলে যায়। এখানে আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করি। হ্যাঁ, এখানে আমরা পেস্ট করে দিই। সরি, আমার কি যেন সমস্যার জন্য এখানে পেস্ট হচ্ছে না, আপনারা এটা পেস্ট করে দিবেন। আমি লিখে দিচ্ছি 1349 20 657 675। গেটের স্ট্যাটাসে ক্লিক দিই। আপনারা এটা কপি করে নিয়ে দিবেন। আমার কিবোর্ডের সমস্যার জন্য হচ্ছে না হয়তো বা। হ্যাঁ, এই যে এর বাদ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড টু দ্য কনসার্ট রেজিস্টার অ্যান্ড রেজিস্ট্রেশন is in processing, is in process. This application submission date is 24/11/2020. Thank you for using this service. So guys, তাহলে দেখতে পারলেন কিভাবে আমরা অনলাইনে নিজের জন্ম নিবন্ধন বা ডেট অফ বার্থ সার্টিফিকেট আমরা নিজে করতে পারি। এটা করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে এড়িয়ে যায় এবং ইউনিয়ন পরিষদে নানান ধরনের ঘোরাঘুরি থেকে রেহাই পাওয়া যায় এবং একটি ক্লিয়ার একটা সার্টিফিকেট আমরা পেতে পারি। সো গাইজ, যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাথে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। সো গাইজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা ব্যক্ত রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।